হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? বিটকয়েনের কুইক আপডেটে আপনাদের সকলকে স্বাগত। তো শুরু করার পূর্বে 2টা মিনিট একটু কথা বলি। যদি আপনি ভাবেন আপনার ফেভারিট ইনফ্লুয়েন্সার কামস ইনটু দ্য মার্কেট টু মেক yourself রিচ, অ্যাবসলিউটলি ফাকিং নট। হি কামস ইনটু দ্য মার্কেট টু মেক হিমসেলফ রিচ। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি ভাবেন সে আপনাকে বড়লোক করার জন্য মার্কেটে আসছে, এটা একদমই না। এভরি সিঙ্গেল শিট হ্যাজ এ প্রিমিয়াম চ্যানেল, এভরি সিঙ্গেল শিট। আমি ব্যতীত আমার কোনো প্রিমিয়াম চ্যানেল নাই। কি কারণে এই কথাটা বলছি আগে সেটা বলি। কারণ আমি যখন লাস্ট আমার ভিডিও যখন আপলোড করছি তখন অনেক ভাই, যে আমার যে মিমস কয়েনের যে ভিডিওটা, $5 থেকে $10 কিভাবে কামাই করবেন সেই ভিডিওটার মধ্যে যখন আমি কথা বলছিলাম, তখন আমাকে অনেক ভাই ব্রাদার আমাকে ফোন দিয়া বলছে, মেসেজে বলছে যে ভাই আপনি একটা প্রিমিয়াম গ্রুপ একটা স্টার্ট করেন, আমরা আপনাকে কিছু পে করি, আপনি যে সিগন্যালগুলা মিমস কয়েনে নেবেন, লং নেন শর্ট নেন, সেগুলো আমাদেরকে একটু কাইন্ডলি জানেন, আমরা আপনাকে মান্থলি একটা পে করব। এখন আমি যদি আপনাকে সেই সিগন্যালগুলো প্রোভাইড করি, আপনি কিন্তু সারা জীবন আমার নিচেই থেকে যাবেন। সারাটা জীবন আমার নিচে থেকে যাবেন না, আপনি আমার সমতায় আসতে পারবেন কোনোদিন, না আপনি আমার কাছ থেকে উপরে যেতে পারবেন। আমি বিশ্বাস করি আপনারা যারা এই মার্কেটে আছেন তাদের সকলেরই সেই অ্যাবিলিটিটা আছে যে আপনারা একটা ভালো কিছু এই মার্কেট থেকে করতে পারবেন না, শুধুমাত্র আপনারা আপনাদের সাহস নাই বিধায় আপনারা এই জিনিসটা করতে পারতেছেন না। তো একটু সাহস করেন। যেই টাকাটা আমি নিজেও, আমি যখন প্রথম মার্কেটে আসছিলাম তখন আমিও এই পর্যন্ত, আমি যখন মার্কেট ঢুকছিলাম তখন আমার সম্ভবত একটা বাংলাদেশের একজন একটা লোকের প্রিমিয়াম গ্রুপে ঢুকছিলাম, তাকে আমি পে করছিলাম $20 মান্থলি। তারপর আমি একটা পাকিস্তানি একটা ইউটিউবার চ্যানেলে ঢুকছিলাম, ফিউচার সিগন্যাল দিত, তাকে দিছিলাম আমি $30। 20 আর 30 50, আমার কিছুই হয় নাই, সে $50 আমার লস হয়েছে। দেন আমি সিগন্যাল, তার সিগন্যালগুলা ফলো করে আমি সেখান থেকেও লস করছি। দেন আমি এগুলা বাদ দিয়া তখন ভাবলাম যে বাঙালিরাও কিছু পারে না, পাকিস্তানিরাও কিছু পারে না, এখন আমি ফরেন গুলা ট্রাই করব। তো তখন আমি ফরেন চ্যানেলে আমি $50 দিয়ে আমি তখন ঢুকছিলাম। তখন সেখান থেকেও আমার একটা পোর্টফোলিওটার একটা ভালো একটা ধাক্কা খাইছি। দেন আমার ওই $50 লস। তো দেন আমি চিন্তা করলাম যে না, এগুলা বাদ, এখন আমি নিজে ট্রাই করব। এখন নিজে ট্রাই করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ভালো আছি, অনেক সাকসেস আছি। তো আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন তারাও যদি একটু সাহস করেন, একটু মাথা খাটান, আপনারাও পারবেন। বেশি না যে $100 বা $200 আপনি অন্য কাউকে চার্জ হিসেবে দিতে চাচ্ছেন, যে আমি এর গ্রুপে না ওর গ্রুপে ওর, এইভাবে আপনি এই পর্যন্ত যত টাকা চার্জ দিছেন সেই চার্জগুলো যদি আপনি নিজে ফিউচার ট্রেডিং এ খাটাইতেন। আর খাটানোর বিষয়টা কি, এটা একদম নিজের কাছে একদম সিম্পল। আমি আরেক এই জিনিসটা আপনাদের কাছে একটু বলে নেই কিভাবে আপনি করবেন। ধরেন আপনি ট্রেডিং যদি আপনাকে সত্যি যদি সিরিয়াসলি যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা খাতা কলম নিতে হবে। আপনি আজকে একটা ট্রেড নিলেন, আপনি ধরেন বিটকয়েনকে এখান থেকে আপনি বাই করলেন, কি কারণে বাই করছেন সেই জিনিসটা শুধুমাত্র আপনি নোট করে রাখেন। যদি বাই করার পরে মার্কেট যদি আপনার এগেনস্টে যায়, কি কারণে এগেনস্টে গেছে আপনি সেই জিনিসটা লেখা রাখেন, যে এই জায়গায় এই ভুলটা আমার ছিল যার কারণে মার্কেট আমার এগেনস্টে চলে গেছে। আমি আর্লি এন্ট্রি নিছি, আমি মার্কেটকে ভালোভাবে চারটাকে আমি প্রতিটা জিনিসকে আমি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করি নাই। এই জিনিসগুলো আপনি শুধু লেখা রাখেন, কি কারণে আপনার এগেনস্টে গেছে। যদি এগেনস্টে যায় সেই জিনিসটা আপনি দ্বিতীয়বার আর করবেন না। যদি আপনার 100 ভুলও হয়, আপনার ফিউচার ট্রেডিং স্টার্ট করার পরে যদি আপনার 100 ভুল হয়, যে আমার 100টা ভুল হয়েছে এই জায়গায়, আপনি 100টা ভুল আপনি নোট ডাউন করে রাখেন। ওই ভুলগুলা যদি আপনি দ্বিতীয়বার আর না করেন, আমি আশাবাদী যে 101বারের মাথায় আপনি সাকসেস অবশ্যই হবেন। এবং যদি সাকসেস না হন, যে ভাই এই ভুলগুলো আমি আগে করছিলাম, এখন এই ভুলগুলো আমি করতেছি না, তারপর আমার লস হইতেছে, আপনি আমার বললেন আমি আপনার যত টাকা লস হয়েছে আমি রিফান্ড করে দিব। অথবা আমি আপনাকে, আমি যে সিগন্যালগুলো নেই সেগুলো আমি সরাসরি আপনাকে প্রোভাইড করবো, আপনি শুধু আপনি যদি আপনার ভুলগুলা শুধরে আপনি যদি ট্রেড করেন। আপনি 100টা ভুল করছেন, সেই 100টা ভুল আপনি আমার বললেন যে ভাই আমি এই জায়গায় ভুল করছিলাম, এই ভুলগুলো আমি পরবর্তীতে কোনো ট্রেড করি নাই, তারপর আমার লস হয়েছে, এখন আপনি আমার রিকভার করে দেন, আমি রিকভারি করে দিব আমার নিজ দায়িত্বে। আমি যে সিগন্যালগুলো নিবো সেগুলো আমি সরাসরি আপনার দিয়ে দিব, যে এই ভাই এই সিগন্যালটা আমি নিছি, আমি এখান থেকে লং নিছি, আপনি লং নেন, আমি শর্ট নিছি, আমি শর্ট নেন। তো এইটা আপনি যদি এটা করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি একদিন আমার থেকেও উপরে চলে যাবেন। তো এটা ছিল একটা আলাদা সাবজেক্ট। তো এখন চলে আসি মার্কেট আপডেট নিয়ে।
তো মার্কেটের যে আপডেট, যেটা আমি এক সপ্তাহ আগে ভিডিওতে বলছিলাম যে মার্কেট এখান থেকে পড়বে, পড়ার পরে সাইডওয়েজ চলে যাবে। মার্কেট কিন্তু আপনারা যদি দেখেন বিগত এক সপ্তাহে এটা একটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট, মার্কেট কিন্তু সেই যে রেঞ্জটা আমি বক্সটা আঁকছিলাম আপনারা গত ভিডিওতে দেখলেই দেখবেন সেই বক্সের ভিতরেই আছে। তো এখন আজকে আমাদের উইকেন্ডটা শেষ হয়ে যাবে, নতুন একটা উইকেন্ড শুরু। এখন কি হইতে পারে মার্কেটে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যদি বিটকয়েনকে যদি দেখি, এখান থেকে আমাদের 20 ডে মুভিং অ্যাভারেজটা কিন্তু আস্তে 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 নিচের দিকে আসতেছে। তাই এখন এখন এখান থেকেও মার্কেটটা আমি ভাবতেছি এখান থেকেও সাইডওয়েজ, হয়তো বা সাইডওয়েজ যাবে, না হলে নিচের দিকে যাবে। যদি এখান থেকে এই সপ্তাহটাও, এখন যে সপ্তাহটা, সামনের সপ্তাহ যেটা আজকে শুক্রবার, শনিবার থেকে যে সপ্তাহটা শুরু হবে, সেই সপ্তাহ যদি মার্কেট যদি সাইডওয়েজ যায়, আমাদেরকে আরো যারা স্পট ট্রেডার, আমার এখানে প্রায় 80% স্পট ট্রেডার আছেন, 80% স্পট ট্রেডারকে আমি একটা কথা বলতে চাই, যদি মার্কেট এই সপ্তাহ এখান থেকে যদি সাইডওয়েজ চলে যায়, তাহলে আমাদের জন্য একটা পজিটিভ সাইন আসবে মার্কেট আবার ব্রেকআউট দিয়ে উপর দিকে যাওয়ার। যদি এখান থেকে সাইডওয়েজ না যায়, যদি নিচের দিকে যায়, সম্ভাবনা এখানে দুইটাই বেশি প্রবণ। উপরে যাওয়ার সম্ভাবনাটা কম। এই সপ্তাহের ভিতর হইতে মার্কেট নিচে যাবে, নাহলে সাইডওয়েজ যাবে। কেন বলতেছি সেটাও আমি বলি। আমরা যদি ইউএসডিটির চার্টটাকে দেখি, এটা হচ্ছে ইউএসডিটির চার্টটা উইকলি টাইম ফ্রেমে। আমি যে জিনিসগুলো বলবো সেইগুলো আপনারা নিজেরাও ট্রাই করবেন। আই হোপ এইগুলো যদি আপনারা নিজেরাও ট্রাই করেন, আপনার কাছে মার্কেট খুব বেশি একটা মানে মানে আইনস্টাইনের সূত্র ওইরকম মনে হবে না, বা ওই যে হায়ার ম্যাথ ওইরকমও লাগবে না, একদম সিম্পল লাগবে। আপনারা যদি দেখেন এটা ডেইলি টাইম ফ্রেমের, আমি কেন বলছি মার্কেট এখান থেকে নিচে যাইতে পারে সেটাও আমি আপনাকে খোলাসা করে বলতেছি, মার্কেট কেন সাইডওয়েজ যেতে পারে সেটাও আমি খোলাসা করে বলতেছি। শুধুমাত্র আপনাকে যে জিনিসগুলো করতে হবে, এগুলাকে পরবর্তীতে ব্যাক টেস্ট করতে হবে। আপনি যদি ব্যাক টেস্ট না করেন, আপনি পারফেক্ট হইতে পারবেন না। উইকলি টাইম ফ্রেমের ইউএসডিটি চার্ট, আপনি যদি উইকলি টাইম ফ্রেমের ইউএসডিটি চার্টকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে উইকলি টাইম ফ্রেমের যে ইউএসডিটি চার্টটা আছে, সে এখন একটা মানে মাইনকার চিপার মধ্যে আছে। কেমনে মাইনকার চিপা, এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আপনি যদি দেখেন এখানে কিন্তু ইউএসডিটি ডমিনেন্সের কিন্তু এখানে একটা ভালো সাপোর্ট ছিল, এই জায়গায় একটা ভালো সাপোর্ট নিছিল মার্কেট, এই জায়গাও কিন্তু একটা ভালো সাপোর্ট নিছিল। তো সাপোর্টটা যখন ব্রেক করছে, এই জায়গাটা হয়ে গেছে তার এখন রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্সের পাশাপাশি এখন আমাদেরকে উইকলি টাইম ফ্রেমও কি করতেছে, মার্কেট এখান থেকে 50, রেড কালারটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, সেও কিন্তু এখন মার্কেটকে এখান থেকে পুশ করতে পারে নিচের দিকে যাওয়ার জন্য। যেহেতু এখানে আমার রেজিস্ট্যান্সও আছে, এই জায়গায় আমার রেজিস্ট্যান্স আছে, এই জায়গাও রেজিস্ট্যান্স আছে, এখান থেকে উপর থেকে আমার রেজিস্ট্যান্স আসতেছে। তো মার্কেট এখান থেকে ইউএসডিটি ডমিনেন্সকে আমাকে নিচের দিকে পুশ করতে পারে। যদি এখান থেকে নিচের দিকে পুশ করে, তাহলে কিন্তু এখানে আমাকে সাপোর্ট দিবে কে, সাপোর্ট দিবে আমার ব্ল্যাক কালার 200 ডে মুভিং অ্যাভারেজ। এখান থেকে নিচে যদি এখন আপনারা যদি দেখেন, স্পষ্টভাবে যদি দেখেন, তাহলে দেখবেন এখানে কিন্তু ইউএসডিটি ডমিনেন্সকে 200 মুভিং অ্যাভারেজটা কিন্তু সাপোর্ট দিচ্ছে, তাকে নিচে ব্রেক করার সুযোগ দিচ্ছে না। যদি নিচে ব্রেক করার সুযোগ দেয়, তাহলে মার্কেট এখান থেকে ঠাস করে নিচে পড়ে যাবে। কিন্তু আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি ইউএসডিটিকে দেখি, তাহলে কিন্তু খুব ভালো একটা বুলিশনেস অবস্থায় আছে। আমরা যদি দেখি, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের ইউএসডিটি চার্ট, এটা কিন্তু একটা ভালো বুলিশনেসের মধ্যে আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন শুধুমাত্র ডেইলি টাইম ফ্রেমে এই ইউএসডিটি, এই যে দেখেন এখান থেকে 20 মুভিং অ্যাভারেজটা, ডেইলি টাইম ফ্রেমের 20 মুভিং অ্যাভারেজটা কিন্তু সাপোর্ট দিয়ে মার্কেটকে উপরের দিকে নেওয়ার ট্রাই করতেছে। তো এই জিনিসটা কেন বলছি সাইডওয়েজ, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে হয়তো সাইডওয়েজ যাবে, নাহলে উপরের দিকে যাবে মার্কেট, মানে নিচের দিকে যাবে। বিটকয়েন হয়তোবা এই সপ্তাহে সাইডওয়েজ যাবে, আমি আবারও বলছি আপনাদেরকে, বিটকয়েন এই সপ্তাহ হয়তোবা সাইডওয়েজ যাবে, নাহলে বিটকয়েন মার্কেট নিচের দিকে যাবে। উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, অনেকটাই কম। ধরতে পারেন আপনার উপরের দিকে যাওয়ার চান্স আছে মাত্র আপনি 20% ধরতে পারেন। সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা আছে আমার 40%, এবং নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আমার 40%। তো ওই রকম ভাবে মেন্টালিটি রাইখা আপনাকে স্পটে ট্রেড করতে হবে। আর যারা ফিউচার ট্রেড, আমি গেছে সপ্তাহ বলছিলাম যে ফিউচার ট্রেডে কোনো ধরনের ট্রেড করার দরকার নাই, কারণ মার্কেট সাইডওয়েজ থাকলে আমাদের জন্য খুব রিস্ক। আমরা যারা ফিউচার ট্রেড করি, আমাদের জন্য খুব রিস্ক। হুট করে মার্কেট পাম্প করে, হুট করে মার্কেট ডাম করে, ওই পাম্প ডামের ক্যাপচার করাটা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য ফিউচার ট্রেড আপাতত এই সপ্তাহ আমরা বন্ধ রাখবো। স্পট ট্রেডরা আবার বলছি, মার্কেট এই সপ্তাহ হয়তোবা নিচে যাবে, না হলে মার্কেট এখান থেকে আবার সাইডওয়েজ যাবে। সাইডওয়েজ যাবে, আমাদের ইউএসডিটি মাইনকার চিপায় আছে। এবং বিটকয়েন, আমরা যদি বিটকয়েনকে দেখি, বিটকয়েন 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে যেহেতু আছে, এখান থেকে সে 20 ডে আমাদের ডেইলি টাইম ফ্রেমের 20 যে মুভিং অ্যাভারেজটা, এখানে যেহেতু ইউএসডিটিকে আপনারা যদি দেখেন, এখানে যদি সে ইউএসডিটিকে যদি সাপোর্ট দেয়, আমাদের বিটকয়েনকে তো সে অবশ্যই রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, 100% করবে। তো রেজিস্ট্যান্স যদি প্রোভাইড করে, তাহলে বিটকয়েন এখান থেকে নিচে আসবে, ইউএসডিটি উপরে যাবে। আর ইউএসডিটি উপরে গেলে এখান থেকে তাকে রেজিস্ট্যান্স দেওয়ার জন্য আমাদের উইকলি টাইম ফ্রেমে আবার একটা মানে 50 মুভিং অ্যাভারেজ, তার পাশাপাশি এখান থেকে রেজিস্ট্যান্সও আছে।
তো এই সব ধরনের একটা বিষয় মার্কেটে কিন্তু এখন আছে। তো স্পট ট্রেডাররা আপাতত কোনো ধরনের, মানে আবারও বলছি, স্পট ট্রেডাররা আপনারা যদি, মানে এটা নিজের ব্যক্তিগত ডিপেন্ড, আপনি কি করবেন না করবেন। আমার মার্কেট অ্যানালাইসিসে আমি দেখছি, স্পষ্ট ভাষায় আমি আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করছি। আই হোপ আপনারা বিষয়গুলো একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো তার পাশাপাশি আরেকটা কয়েন আমি, মানে হইতে পারে স্পটে আমি বেশি একটা ট্রেড করি না, বেশি বলতে কি একদমই করি না, কিন্তু লং টাইমে আমি একটা কয়েন, আমি 100 পিস কয়েন আমি কিনার একটা মানে প্ল্যান করছি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলি কেন আমি ওই 100 পিস কয়েন আমি কিনবো। সেটা হচ্ছে আমি ট্রাই করতেছি টন কয়েন। আই হোপ আপনারা সবাই এই কয়েনটার সাথে পরিচিত। টন কয়েনটাকে আমি লং টাইমের জন্য আমি পারচেস করার একটা প্ল্যানিং আমি করছি, যে আমি টন কয়েনটাকে লং টাইমের জন্য, বেশি না মাত্র 100 পিস কয়েন আমি টন কয়েনকে বাই করব। কারণ আমি বিলিভ করতেছি যে সে হতে পারে নেক্সট সোলানা বা নেক্সট ইথিরিয়াম। ইথিরিয়াম বলবো না, ইথিরিয়াম বলাটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু আমি তাকে নেক্সট সোলানা হিসেবে ধরতেছি। আমরা কেন ধরতেছি আপনারা সবাই জানেন, কারণ টনের এখন খুব ভালো হাইপ চলতেছে ইয়ারড্রপের থ্রো। মানে যখন নট কয়েন একটা ভালো ইয়ারড্রপ দিছে, মানুষ কিন্তু টেলিগ্রামের সাথেও যখন কোলাবোরেশন হয়েছে, একটা ভালো, মনে করেন যে টন কয়েনের হাইপ, প্রতিটা কয়েন ভালো পরিমাণে ডাম্প করলে, আমরা যদি বিটকয়েন ইথিরিয়ামকেও যদি দেখি, যে জায়গায় তারা তাদের হাই থেকে কিন্তু একটা ভালো ডাম্প কিন্তু তারা করছে। ইথিরিয়াম যেই জায়গায় প্রায় আমার 28% দাম করছে, কিন্তু সেই জায়গায় নট কয়েনের কিন্তু আমরা ওই রকম কোনো দাম কিন্তু আমরা টন কয়েনের কিন্তু আমরা ওই রকম ধরনের কোনো ডাম্প আমরা দেখি নাই মার্কেটে। তো এই কারণে এটাই বোঝা যাইতেছে যে মার্কেটের স্ট্রংটা, মার্কেট ঠিক কতটুকু, কি ভালো পরিমাণ একটা স্ট্রং ফান্ডামেন্টাল স্ট্রং নিয়ে সে কিন্তু গ্রো করতেছে। তো এখন 100 কয়েন যে আমি কিনবো, জাস্ট কইলাম কিনলাম এরকম না। আমি কয়েন কেনার জন্য আমি কিছুটা মানে প্ল্যানিং করে রাখছি। কি প্ল্যান সেটাও আমি আপনাদেরকে শেয়ার করি। যদি আমি এখানে চার্ট দেখি, শুধুমাত্র এখন চার্টের ভিউ দেখবো, ফান্ডামেন্টাল কয়েনটা খুব ভালো এবং সে পটেনশিয়াল রাখে সোলানার মতন মার্কেট ক্যাপ করার জন্য। কি কারণে বলছি, আপনারা যদি দেখেন, এখন আমরা যদি টনের টোটাল মার্কেট ক্যাপ যদি দেখি, তাহলে প্রায় $18 বিলিয়ন মতো তার টোটাল মার্কেট ক্যাপ আছে। তো সোলানার যে মার্কেট ক্যাপ আছে $64 বিলিয়ন মতো। এখন সে যদি সেই $64 বিলিয়ন মার্কেট ক্যাপের কাছে যদি যায়, বর্তমান মার্কেট ক্যাপের কাছাকাছি থেকে $18 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে সে যদি $64 বিলিয়ন মার্কেট ক্যাপে পৌঁছায়, তাহলে ইজিলি আমি 4x রিটার্ন আমি এখানে পাবো। আর আমার এই কয়েনটাকে একটা লং টাইম পারচেস বলতে একদম দেখা গেছে 4 বছর 5 বছর বা ওই যে নেক্সট বুল রানে যে সেল করে দিব ওই রকম না, মানে লং টাইম 5 বছর 10 বছরে যেরকম একটা, মানে বিটকয়েন যারা হোল্ড করে, এরকম লং টাইম একটা মানে হোল্ড করার একটা প্ল্যানিং আছে। তো এই ক্ষেত্রে বেশি না, মাত্র 100 পিস আমি টন কয়েন কিনবো। আর আরেকটা কয়েনের প্রতি আমার খুব বেশি একটা উইকনেস আছে, সেই কয়েনটা নিয়ে আমি খুব বেশি পরিমাণে আমি হোল্ড করবো, আমি নিয়ত করছি। তো এটার জন্য আরো কিছুদিন আমি অপেক্ষা করতেছি, আমি আরো ভালো রিসার্চ করতেছি। এমনি আমার কয়েনটার প্রতি যখন আমি মার্কেটে আসছিলাম, আমার একটা উইকনেস ছিল, আমি সবসময় সেই কয়েনটাকে ফলো করি, ফলো আপে রাখি। তো সেই কয়েনটার ব্যাপার আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত টন কয়েনের যে বিষয়টা আপনাদেরকে বললাম, ফান্ডামেন্টাল টন কয়েনের আপনাদেরকে বলার মতো আমার কিছুই নেই, কারণ আপনারা অনেক ভিডিওতে অনেক ভাই ব্রাদাররা আপনাদের টন কয়েনের ফান্ডামেন্টাল সম্পর্কে বলছে। তো আমি এখন চার্টে যে জিনিসটা দেখতেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। চার্টের বিষয়টা আমি ডেইলি টাইম ফ্রেম, যেহেতু আমি এটাকে লং টাইম পারচেজের জন্য আমি বাই করব, তো অবশ্যই আমি ডেইলি অথবা উইকলি টাইম ফ্রেমের চার্টগুলো আমি ইউজ করবো। আমি এখানে ডেইলি টাইম ফ্রেমের চার্টটা আমি ইউজ করতেছি। আপনারা যদি এখানে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই টন কয়েনটা, সেটা একটা ডাবল টপ প্যাটার্ন কিন্তু এখানে তৈরি করছে। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু একটা ফার্স্ট টপ ছিল এবং এই জায়গায় কিন্তু একটা সেকেন্ড টপ। এই দুইটা টপ নেওয়ার পরে কিন্তু আপনারা যদি দেখি, এখানে কিন্তু এই যে এখানে ফার্স্ট টপ, এখানে সেকেন্ড টপ। আমরা যদি আরএসআইটাকে যদি দেখি, আপনার এখানে ফার্স্ট টপের এখানে আরএসআইটা এবং এখানে সেকেন্ড টপের এখানে আরএসআই, দুইটা আরএসআই কিন্তু এখানে সমান না। সমান না হওয়ার কারণে কি হতে পারে, যদি আরএসআই দুইটা সমান না হয়, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এখান থেকে এখানে যখন মার্কেট আসছে, দুইটা মার্কেট সমান আসার পরেও, প্রাইস দুইটা সমান আসার পরেও মানুষের যে বাইং যে ইন্টারেস্টটা, মানুষের যে পারচেস করার যে ইন্টারেস্ট, আরএসআই আমাদেরকে সেটাই মানে বোঝায় যে মানুষের পারচেস করার ইন্টারেস্টটা কিরকম। মানে তো এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে আরএসআই এর যে কিন্তু মানুষের পারচেস করার ইন্টারেস্টটা কিন্তু এখানে কমে গেছে। তো পারচেস করার ইন্টারেস্ট যদি কমে যায়, তাহলে এখানে স্বাভাবিক অবস্থায় মার্কেট এখান থেকে ফল করতে পারে, কারণ মানুষের যেহেতু ইন্টারেস্ট নাই বাই করার, তাহলে মার্কেট এখান থেকে স্বাভাবিক। যদি মার্কেট এখান থেকে আমি এই যে এখানে একটা সাপোর্ট আমি যেখানে দেখতেছি, যেখান থেকে মার্কেট একটা হিউজ পাম্প করছিল, তো এখানে আমি আমার ফার্স্ট বাইং এর জন্য আমি এই জায়গাটাকে আমি ধরছি যে $4.5 থেকে
$4.5 এখান থেকে বা $5 এই একটা রেঞ্জে যখন মার্কেট আসবে তখন আমি বাই করব। এই জিনিসটা, এই ডাবল টপ জিনিসটা কিন্তু আপনারা বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু দেখতে পারবেন। আপনারা যদি বিটকয়েনের এই যে মুভিং এভারেজটা যদি আমি একটু সরিয়ে দিই তাহলে আপনি ভালোও দেখতে পারবেন। এই যে এখানে যদি আপনারা দেখেন, এই যে দেখেন এখানে ফার্স্ট টপ হয়েছিল, এখানে কিন্তু সেকেন্ড টপ হয়েছিল, কিন্তু আরএসআই যদি দেখি আরএসআই কিন্তু দুইটা সমান হয় নাই। মানে কি মানুষের বাইং ইন্টারেস্টটা কিন্তু কমে গেছে। যারা আরএসআই বিষয়টা বুঝেন না, মুভিং এভারেজের সম্পর্কে বিষয় বুঝেন না, আমি যেহেতু এই আরএসআই এবং মুভিং এভারেজ এবং পিভট পয়েন্ট আরেকটা ইন্ডিকেটর আছে, এই বিষয়গুলো নিয়ে মার্কেট অ্যানালাইসিস করি। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আপনাদের বিষয়গুলা বুঝতে আরো বেশি সুবিধা হবে, আপনার ট্রেডিং জার্নিতে অনেক বেশি হেল্প করবে এই বিষয়গুলো। এখানে যদি দেখি বিটকয়েনও কিন্তু এরকম একটা ডাবল প্যাটার্ন তৈরি করছিল এবং আরএসআই যেহেতু আমার সমান হয় নাই, বেয়ারিশ ডাইভারজেন্ট দেখাইছে, মার্কেট কিন্তু এখান থেকে ফল করছে। তো টন কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতেছি, ডাবল টপ, মানুষের বাইং ইন্টারেস্ট কম, আশা করতেছি মার্কেট এখান থেকে $5 কাছাকাছি আসবে। যদি মার্কেট এখান থেকে $5 এখানে আসে তাহলে $5 $4.5 এখানে যদি আসে তাহলে আমি এখান থেকে 30 পিস টোন, মানে আমার ফার্স্ট বাইং, আমি 3টা ধাপে এখানে বাই করব। ফার্স্ট ধাপে আমি 30টা টোন এখান থেকে কিনবো। সেকেন্ড ধাপ হচ্ছে আমার $3 $3.5 কাছাকাছি। তো ওই জায়গায় যখন আসবে তখন আমি আরো 30 পিস টোন কিনবো এবং শেষমেশ আমার যখন $2 $2.5 কাছে আসবে তখন আমি লাস্ট টাইম 40টা টন কিনবো। এই টোটাল 100টা টন আমার লং টাইম পারচেসের জন্য আমি বাই করতেছি। এবং আরো একটি যে কয়েনটার পিছনে আমার উইকনেস আছে, আশা করি সেই ভিডিওটা আমি আপনাদেরকে পরবর্তীতে, কেন উইকনেস আছে, কি আসু বিষয়, আমি কি ধরনের অ্যানালাইসিস রাখতেছি বা কি কতদিন হোল্ড করব, কি আসু বিষয় বিস্তারিত আমি আপনাদেরকে সকলকে আবার পরবর্তীতে বলে দেব। তো আশা করি বিটকয়েনের যে বিষয়টা আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি যে মার্কেট, আমি এই সপ্তাহ আশা করতেছি মার্কেট এখান থেকে সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা হচ্ছে এবং নিচে যাওয়ার সম্ভাবনা, এই দুইটা জিনিস আছে, উপরে যাওয়ার সম্ভাবনা নাই। তো স্পট ট্রেডার যারা আছেন তারা কোনো ধরনের পারচেজ না করলে বেটার, বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনারা কি করবেন না করবেন। আমি একজন মানে আপনার ভাই বারাদার বা যাই ভাবেন না কেন সেই হিসেবে জাস্ট সাজেস্ট করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, হ্যাপি ট্রেডিং।